যদি আপনার পেটে খিদে থাকে তাহলে কোনো কাজই আপনি ভালো করে করতে পারবেন না। আর যদি আপনার মনের মধ্যে উৎসাহ না থাকে তাহলে কোনো কাজে আপনি মনোযোগ দিতে পারবেন না। জাপানের একটি ছোট্ট গ্রামে একটি ছেলে তার দাদির সঙ্গে থাকত। দাদি মাঝে মাঝেই ওই এলাকার সম্পর্কে ছেলেটিকে গল্প শোনাতো, আর ওই এলাকাতে কোন জায়গাতে কি রয়েছে এই সব কিছু সম্পর্কে ওই ছেলেটিকে বলতো। কিন্তু এই ছেলেটির ছোট থেকে অনেক ইচ্ছে ছিল পাহাড়ে চড়ার, নতুন নতুন জায়গাতে ঘুরতে যাবার। কিন্তু দাদি সবসময় ওই ছেলেটিকে মানা করত আর বলতো, তুমি এখনো অনেক ছোট, এখন তোমার কোনো জায়গায় যাওয়াটা ঠিক নয়, আর এই কারণেই এখন তোমাকে বাড়িতেই থাকতে হবে। যখন বড় হয়ে যাবে তখন তুমি যেখানে খুশি যেতে পারো। কিন্তু এই ছেলেটি কোনোভাবেই তার দাদির কথা শুনতে চাইতো না। একদিন রাত্রে ছেলেটি ও তার দাদি মিলে আকাশের তারা দেখছিল, আর সেখান থেকে ছেলেটি একটি বড় পাহাড় দেখতে পায়। আর ছেলেটি তার দাদিকে জিজ্ঞেস করে, ওই পাহাড়ের উপরে কি আছে? আমাদের গ্রামের পাশে এটাই হলো সবথেকে বড় পাহাড়, আমি ওই পাহাড়ের উপরে যেতে চাই, তুমি কি আমাকে বলবে ওই পাহাড়ের উপরে কি আছে? কিন্তু দাদি ওই পাহাড় সম্পর্কে কোনো কথাই ছেলেটিকে বলেনি। ধীরে ধীরে সময় পার হতে থাকে, আর ওই ছেলেটি বড় হতে থাকে। ছেলেটি স্কুলে যাওয়া শুরু করে। ছেলেটি যত বেশি বড় হতে শুরু করে এর তত বেশি জেদ হয়ে যায়। ছেলেটির পড়াশোনা করতে একদমই ভালো লাগতো না। সে সবসময় কেবল এটাই চিন্তা করত যে আমাকে এই পৃথিবী ঘুরে দেখতে হবে, আমি ওই পাহাড়ের উপরে যেতে চাই, আমি দেখতে চাই ওই পাহাড়ের উপরে কি আছে। আর এই সব কিছু ভাবার কারণে সে ঠিক করে পড়াশোনা করতে পারত না, আর সবশেষে ছেলেটি পরীক্ষাতে ফেল হয়ে যায়। এরপরে ছেলেটির দাদি তাকে অনেক বেশি বকাবকি করে, কিন্তু তারপরেও ছেলেটি কোনো কথাই শোনে না। আর সবশেষে ছেলেটি বলে, দাদিমা, তুমি আমাকে কেন বলছো না ওই পাহাড়ের ওপরে এমন কি আছে? কারণ ওই পাহাড়টা হলো গ্রামের সব থেকে বড় পাহাড়, আর আমি জানতে চাই ওই পাহাড়ের উপরে কি আছে। আমি এটা দেখতে চাই ওই পাহাড়ের উপরে গিয়ে আমাদের গ্রামটা দেখতে কেমন লাগে। এরপরে দাদিমা একটু রেগে যায়, আর রেগে গিয়ে বলে, তুমি তো পড়াশোনাই করো না, আর তুমি বলছো পাহাড়ে উঠবে? তুমি সারাদিন কেবল তোমার সময়কে নষ্ট করছো, আর এভাবেই চলতে থাকলে তুমি জীবনে সফল কিভাবে হবে? তুমি নিজেই তোমার জীবনটাকে নষ্ট করছো। এরপরে ছেলেটি বলে, দাদিমা, আমি যখনই পড়তে বসি আমার কেবল ওই পাহাড়ের কথাটাই মাথায় আসে। একবার আমাকে বলো ওই পাহাড়ের উপরে কি আছে যার সম্পর্কে তুমি আমাকে বলতে চাও না? তুমি একবার আমাকে বলো ওই পাহাড়ের উপরে কি আছে। আমি ওই পাহাড়ের উপরে গিয়ে একবার দেখে আসতে চাই, আর এই পাহাড়ের উপর থেকে ফিরে এসে আমি প্রতিদিন পড়াশোনা করব, আমি পরীক্ষাতে ভালো নম্বর নিয়ে এসে দেখাবো। আমি তোমাকে কথা দিচ্ছি ওই পাহাড় থেকে ঘুরে আসার পরে আমি আমার পড়াশোনাতে মনোযোগ দেব। এরপরে দাদি বলে, ঠিক আছে, তুমি যেহেতু আমার কথা শুনছো না তাহলে আমি বলছি ওই পাহাড়ের উপরে কি আছে। ওই পাহাড়ের উপরে একটি সন্ন্যাসী থাকে, যে সন্ন্যাসী এই গ্রামকে রক্ষা করে। ওই সন্ন্যাসী অনেক বেশি জ্ঞানী, আর ওই সন্ন্যাসী সব কিছু সম্পর্কে জানে। যদি তুমি ওই পাহাড়ের উপরে পৌঁছাতে পারো তাহলে তুমিও সব কিছু জেনে যাবে। কিন্তু এই পাহাড়ের উপরে পৌঁছানোর রাস্তাটা মোটেও সহজ নয়। পাহাড়ের উপরে পৌঁছানোর জন্য তোমাকে কঠিন রাস্তা পার করতে হবে, আর তুমি যেহেতু এখন অনেক ছোট তাই তোমার দ্বারা এই রাস্তা পার করা মোটেও সহজ নয়। গ্রামের মানুষজন বলে, পাহাড়ে কেবল সেই মানুষই পৌঁছাতে পারবে যার মনের মধ্যে জেদ আছে, যে জীবনে বড় কোনো স্বপ্ন দেখে। আজ পর্যন্ত কোনো ফালতু মানুষ ওই পাহাড়ের উপরে পৌঁছাতে পারেনি, আর যদি কেউ চেষ্টা করেছে সে ফেল হয়ে গেছে। এরপরে ছেলেটি বলে, কেবল এতটুকুই? এখন তুমি আমাকে চিন্তা করতে দাও, আমি তোমাকে পাহাড়ের উপরে পৌঁছে দেখাবো। আমি ফিরে এসে তোমাকে এটাও বলবো যে পাহাড়ের উপরে থাকা সন্ন্যাসী দেখতে কেমন। পরের দিন ছেলেটি পাহাড়ের উপরে যাওয়ার প্রস্তুতি শুরু করে, নিজের বন্ধুদেরকে ডেকে পাঠায়, আর সবাইকে বলে যে আমি ওই পাহাড়ের উপরে যেতে চাই, কিন্তু আমি ওই পাহাড়ের উপরে যাওয়ার রাস্তাটা চিনি না, আমি জানি না কোন দিক দিয়ে আমাকে পাহাড়ের উপরে উঠতে হবে। ওই ছেলেটির একটি বন্ধু ছিল যার কাছে একটি কম্পাস আছে, যার সাহায্যে সে কোন দিকে যাচ্ছে সেটা নির্ণয় করতে পারত। ওই বন্ধুটা বলে, ঠিক আছে, আমি কাল সকালে তোমাকে আমার কম্পাসটা দিয়ে যাব। আর একটি বন্ধু বলে, আমি তোমাকে কিছু খাবার দিয়ে যাব যা তুমি রাস্তাতে খেতে পারবে। আর একটি বন্ধু বলে, আমার বাড়িতে একটি গরুর গাড়ি আছে, আমি ওই গরুর গাড়ি করে তোমাকে কিছুটা দূরে রেখে আসব, যার সাহায্যে কিছুটা রাস্তা তুমি সহজেই চলে যেতে পারবে। এরপর ওই ছেলেটি অনেক কৌতূহলের সঙ্গে আগামী দিনের অপেক্ষা করতে থাকে।
পরের দিন যখন সকাল হয়, ছেলেটি পাহাড়ের উপরে যাবার জন্য নিজের ব্যাগ গুছিয়ে নেয়, যাতে রাস্তাতে কোনো রকমের সমস্যা না হয়। ধীরে ধীরে 1 ঘন্টা পার হয়ে যায়, কিন্তু ছেলেটির একটি বন্ধুও আসেনি। যে বলেছিল গরুর গাড়ি করে তাকে কিছুটা দূরে এগিয়ে দিয়ে আসবে, সেও আসেনি। এরপরে ছেলেটি পায়ে হেঁটেই যাওয়া শুরু করে। যে বন্ধুটা বলেছিল খাবার নিয়ে আসবে, সে বন্ধুটাও আসেনি। এরপরে ছেলেটি এটা ভেবে চিন্তায় পড়ে যায় যে আমি রাস্তাতে কি খাবো, আমি পাহাড়ের উপর পর্যন্ত কিভাবে পৌঁছাবো। আর যে বন্ধুটা কম্পাস নিয়ে আসার কথা ছিল, সেই বন্ধুটাও আসেনি, যদিও কম্পাসটা আমার সব থেকে বেশি প্রয়োজন ছিল। এখন আমি কি করে বুঝবো যে আমি কোন দিকে যাচ্ছি আর আমাকে কোন দিকে যেতে হবে? সবশেষে ছেলেটি সবার আশা ছেড়ে দিয়ে একাই পাহাড়ের উপরে চড়া শুরু করে দেয়। পাহাড়ের উপরে উঠতে গিয়ে সন্ধে হয়ে যায়, কিন্তু এখনো পর্যন্ত ছেলেটি তার গন্তব্যে পৌঁছাতে পারেনি। ছেলেটি ক্লান্ত হয়ে একটি জায়গায় বসে পড়ে, আর যখন সে তার ব্যাগটি খোলে, সেখানে দেখতে পায় যে ব্যাগের মধ্যে তার দাদি কিছুটা খাবার দিয়েছিল। ছেলেটি সেই খাবার খেয়ে নেয়, আর এখন ছেলেটি বুঝতে পারছিল না তাকে কোন দিকে যেতে হবে। আর তখনই ছেলেটির মনে আসে ছোটবেলায় তার দাদি এই গ্রামের অনেক গল্প শুনিয়েছে, আর ওই গল্পের মধ্যে গ্রামের নকশা সে খুব ভালোভাবে বুঝে গেছে। এছাড়া পাহাড়ের উপরে ওঠার জন্য কোন দিক দিয়ে তাকে যেতে হবে, সেই কথাটাও তার দাদি বলেছিল। ছেলেটি ভালোভাবে মনে করার চেষ্টা করে, আর তার দাদি তাকে কি বলেছিল সেই কথা মনে করেই ছেলেটি পাহাড়ের উপরে যাওয়া শুরু করে। পাহাড়ে চড়তে গিয়ে 2 দিন পার হয়ে যায়, আর সবশেষে ছেলেটি পাহাড়ের চূড়াতে গিয়ে পৌঁছায়। আর সেখানে ছেলেটি একটি সন্ন্যাসীকে দেখতে পায়, যে সন্ন্যাসীটা অনেক শান্ত ছিল এবং বসে বসে ধ্যান করছিল। ওই সন্ন্যাসীকে দেখে ছেলেটি অনেক খুশি হয়ে যায়, আর ওই সন্ন্যাসীর সামনে বসে সন্ন্যাসীকে দেখা শুরু করে, আর অপেক্ষা করতে থাকে সন্ন্যাসীর চোখ খোলার, যাতে সে কথা বলতে পারে। অনেকটা সময় পরে যখন ওই সন্ন্যাসীর চোখ খোলে, আর সন্ন্যাসী ছেলেটিকে জিজ্ঞেস করে যে তুমি এখানে কেন এসেছো। সন্ন্যাসীর এই প্রশ্নটা শুনে ছেলেটির জীবনে যেন পরিবর্তন চলে আসে। ছেলেটি একদম চুপ হয়ে যায়, তার কাছে বলার মতো কোনো কথা ছিল না। ছেলেটি কেবল এতটুকুই বলে, আমি এখানে আপনার কাছে সফলতার রহস্য জানতে এসেছি। আমি এটা জানতে চাই জীবনে সফল হবার জন্য কি প্রয়োজন। এরপরে ওই সন্ন্যাসী বলে, এমন একটি লক্ষ্য যার জন্য জেদ থাকবে। আমি এখান থেকে দেখেছি তুমি যখন চলা শুরু করেছিলে, তখন তোমার সঙ্গে তোমার বন্ধুরাও ছিল, যাদের ভরসাতে তুমি যাত্রা শুরু করেছিলে, কিন্তু শেষ পর্যন্ত কেউ তোমার সাথে ছিল না। আর সবশেষে তোমার সেটাই কাজে এসেছে যা তোমার ভিতরে ছিল, তোমার চিন্তা, তোমার পরিশ্রম, তোমার চেষ্টা ও তোমার জ্ঞান। তোমাকে তোমার দাদি গল্প শুনিয়েছিল, সেই গল্প থেকেই তুমি বুঝতে পেরেছো কোন রাস্তায় যেতে হবে, আর ওই গল্পের কারণেই তুমি রাস্তাটা খুঁজে পেয়েছো। দ্বিতীয়ত, তোমার বিশ্বাস ছিল যে ওই বন্ধুগুলো তোমাকে অবশ্যই সাহায্য করবে, তোমাকে কিছুটা দূর পর্যন্ত আগিয়ে দেবে, তাহলে তোমার যাত্রাটা সহজ হবে। কিন্তু এমন কোনো কিছুই হয়নি। জীবনের এটাই হলো সত্যি, যদি গন্তব্যটা তোমার হয়, তাহলে তার জন্য প্রস্তুতিটা তোমাকেই নিতে হবে। সেখানে পৌঁছানোর দায়িত্বটা তোমার উপরেই থাকবে। এই রাস্তায় কেউ তোমার সঙ্গ দেবে না, কেউ তোমাকে সাহায্যও করবে না। নিজের জীবনটা নিজের ভরসায় বাঁচা শিখতে হবে। তুমি ওই পাহাড়ে কেবলমাত্র এই কারণেই চড়তে পেরেছ কারণ তোমার মনের মধ্যে এই পাহাড়ের উপরে পৌঁছানোর জেদ ছিল। এখানে পৌঁছানোটা তোমার লক্ষ্য ছিল, আর এই কারণেই তুমি এখানে পৌঁছাতে পেরেছ। তুমি এই পাহাড়ের উপরে এই কারণে পৌঁছাওনি যে তুমি আমার সঙ্গে দেখা করতে চাও। তুমি এই পাহাড়ে এই কারণে চড়তে পেরেছ কারণ তোমার মনের মধ্যে বারবার এই পাহাড়ের ছবিটা ভেসে উঠত। আর যদি এমনটা না হতো, তাহলে তুমি কখনোই পাহাড়ের উপরে চড়তে পারতে না। তাই জীবনে একটি লক্ষ্য থাকা খুবই প্রয়োজন। লক্ষ্য ছাড়া একটি জীবনের কোনো মূল্য থাকে না। তুমি তোমার জীবনে কি শিখতে পারো, কি জানতে পারো, কি বুঝতে পারো, সেটাই হলো কেবল তোমার। তাই সবসময় নিজেকে যোগ্য তৈরি করার চেষ্টা করো, নিজের উপরে ইনভেস্ট করো। তুমি যাই কিছু শিখতে পারবে সেটাই হলো তোমার, যেটা তুমি জানতে পারবে সেটাই হলো তোমার। আর তুমি যাই কিছু শিখবে, তোমার ব্রেনের মধ্যে যাই কিছু থাকবে সেটাই হলো তোমার, আর তুমি কেবল সেই কাজটাই করতে পারবে। আর এখন তোমার বয়সটা হলো শেখার। আমি দেখতে পাচ্ছি তুমি ভবিষ্যতে অনেক বড় একজন পর্বত আরোহী হতে পারবে। তুমি উঁচু উঁচু পাহাড়ের উপরে পৌঁছাতে পারবে, আর এর পিছনে কেবল একটি উদ্দেশ্য থাকবে, সেটা হলো তোমার এগিয়ে যাবার জেদ, নিজের উপরে বিশ্বাস, আর এটাই তোমাকে সফলতা এনে দেবে। তাই পৃথিবীর কথা চিন্তা করা ছেড়ে দিয়ে
তোমাকে নিজেকে যোগ্য করে তুলতে হবে, নিজের উপরে মনোযোগ দিতে হবে, নিজের মধ্যেকার দুর্বলতাগুলোকে দূর করতে হবে, নিজেকে সবসময় ব্যস্ত রাখতে হবে, নিজের লক্ষ্য সম্পর্কে চিন্তা করতে হবে, নিজেকে সবসময় কিছু না কিছু শেখার জন্য লাগাতে হবে। কারণ এই অভ্যেসটাই তোমার জীবনকে পরিবর্তন করে তোমাকে সফল তৈরি করবে।